নেপালি ছবি দেখলে বোঝা যায় এটা নেপালি ছবি, কোরিয়ান মুভি দেখলে বোঝা যায় এটা কোরিয়ান মুভি। তোমাদের ছবি দেখলে বুঝতে পারি না এটা মানে আসলে তোমাদের ছবির কোনটা মানে আমরা ভার্সেটাইল অনেক। ভার্সেটাইল। সবাই তো কম বেশি নিজের সিনেমায় কিছু একটা বলার চেষ্টা করে, যেমন সেই ক্ষেত্রেও বনলতা এক্সপ্রেস নিজের একটা গল্প বলার চেষ্টা করেছে। বনলতা এক্সপ্রেস বলছে যে 100% দেশি বাংলাদেশি সিনেমা। কেন বলছি? বাংলাদেশি ছবির আসলে গ্রামারটা কি, এটা নিয়ে আমি বেশ একটা ফাঁকড়ার মধ্যে পড়েছি। কিন্তু তার আগে একটু গল্প বলতে চাই যে আমি যেহেতু প্রায় 13 মাস ইউএসএ তে থাকলাম, একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে আমি কাজ করলাম বেশ অনেক দিন। তো ওরা যেহেতু ওই সূত্রে আমার রিগ্যাল এমসি ডিস্ট্রিবিউটর ডিরেক্টর লেভেলে মিটিং করতে হয়েছে, কথা বলেছি। তো উনি একজন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, যে হলিউড ফিল্ম ডিস্ট্রিবিউট করে, সে বলছিল যে নেপালি ছবি দেখলে বোঝা যায় এটা নেপালি ছবি, কোরিয়ান মুভি দেখলে বোঝা যায় এটা কোরিয়ান মুভি। তোমাদের ছবি দেখলে বুঝতে পারি না এটা মানে আসলে তোমাদের ছবির কোনটা মানে আমরা ভার্সেটাইল অনেক। ভার্সেটাইল পজিটিভ সেন্সে বলা যায়। কিন্তু ধরো তারেক মাসুদ, মোর্শেদুল ইসলামরা যখন বানাতো তখন বিকল্প ধারা বলে একটা ব্র্যাকেট বন্দি করার চেষ্টা হইতো। এখন আবার কেউ কেউ না বুঝে বুঝে নাটক হচ্ছে এগুলো বলার চেষ্টা করে। কিন্তু আসলে আমরা কোনটা? আমরা সব মিলেই বোধহয় আমরা এই যে এইসব সমালোচনাও থাকবে, আবার সমালোচনাকে ভেদ করে আমরা নতুন নতুন গল্প তৈরি করব। আমার তো মনে হয় ডিরেক্টর অবশ্যই স্বাধীন, ডিরেক্টর তার গল্প বলার ক্ষেত্রে নানা রকম গল্প চুজ করবেন, এটাই স্বাভাবিক, এবং দর্শকও সেই ডাইমেনশনটা পছন্দই করছে। দিন শেষে দর্শকের জন্য যে সিনেমাটা বানানো, দর্শক সেটা কিভাবে নিচ্ছেন তার উপর তো একটা আর&ডি করাই যায়। তো সেভাবে আমরা একটা ভাবে ভাবতে পারি, সেটাকে আলাদা রেখে আমরা এভাবেও ভাবতে পারি যে আমাদের যে বড় মানে সোনালী রূপালী যে হিস্ট্রি আছে সিনেমার, জহির রায়হান থেকে শুরু করে মানে দারুণ সব সিনেমা আছে। তো সেই সব সিনেমাকেও আমরা একটা জনরায় ফেলতে পারি যে এটা কি আমাদের সিনেমা এরকম। তো এই গবেষণা হতেই পারে, কিন্তু সেই গবেষণার পাশে রেখে এই যে নতুন নতুন সিনেমা হওয়াটাকে আমার ভালো লাগে। তাহলে গল্পগুলো এক্সপ্লোর করা যায়। আর এখন তো মুক্ত আকাশে মুক্ত ভাবনা। আর সবাই তো কম বেশি নিজের সিনেমায় কিছু একটা বলার চেষ্টা করে, যেমন সেই ক্ষেত্রেও বনলতা এক্সপ্রেস নিজের একটা গল্প বলার চেষ্টা করেছে। বনলতা এক্সপ্রেস বলছে যে 100% দেশি বাংলাদেশি সিনেমা। কেন বলছি? আমরা সেই সময়টাকে, সেই মূল্যবোধ, ওই স্বকীয়তাটা, যে স্বকীয়তাটা চরিত্র তৈরি করে, একটা ধারণা দেয়, পরিচয় তৈরি করে। তো সেই রকম একটা স্বকীয় অবস্থায় আমরা বনলতা এক্সপ্রেসকে নিয়ে এগিয়েছি। এটা ডিরেক্টরের চয়েস। এভাবে নানা রকম চয়েসের গল্প আমরা দেখতেই পারি।